নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটা হবে সেটা হলো পাথর রিলেটেড। পাথর আমরা কীভাবে চিনবো, একদম চোখের দেখায় আমরা কীভাবে চিনবো যে কোনটা 3/4 ডাউন, কোনটা 5/8, কোনটা হাফ ইঞ্চি পাথর। ঠিক আছে, এই ব্যাপারটা একদম ছোট্ট করে বলবো। খুব বড় ভিডিও হবে না, 4 মিনিটের ভিডিও হবে। এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা হলো আমার পাথরে কীভাবে ঠকেছিলাম বা সেই ঠকার হাত থেকে বাঁচা যায় কীভাবে, সেটা আমি রয়েছে। আর এখন এক গাদা এক মুঠো পাথর নিলাম। এই পাথরটা নিয়েই আমি সমস্ত ব্যাপারটা দেখাবো। ঠিক আছে, এইটা হলো আমার পাথর রয়েছে এখানটায়। আগে ওই ফুল জায়গাটা ছিল, এখন এই কটা রয়েছে। তো সবার প্রথমে আমি পাথরটা নিলাম। পাথরটা নিয়ে সবার প্রথমে আকৃতির উপরে নির্ভর করে তিনটা আমি ভাগ করছি। একটা হলো খুব বড়, একটা হলো মাঝারি বড়, আর একটা হলো একদম ছোট। সেই হিসাবে আমি তিনটে ভাগ করে নিই আগে, তারপরে বলছি। আর ভিডিওর ডান দিকের ওই থাম্বনেলের উপরে ওই ডান দিকের ওই কোণাটাতে একটা ভিডিওর আমি এখন একটা ছবি দিচ্ছি। এই ছবিটাতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে পাথর বালির মাপ করতে হয়। মানে দেখিয়েছি বালির ওপর দিয়ে, উদাহরণটা দিয়ে, কিন্তু ওইটা পাথরের সাথেও সমানভাবে কার্যকর। ঠিক আছে, এইভাবে তোমরা জিনিসটা নেবে। পাথর তো মাপেই সব হয়, বালি তো মানে মাপে হয় প্লাস চেপে হয়, কিন্তু পাথর চেপে হয় না, ওই মোটামুটি মাপেই হয়। ঠিক আছে, তো ওই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর এখন আমি এই পাথরটা সম্পর্কে ছোট্ট করে বলে দেবো, আর কোনো প্রবলেম হবে না। সবার ফার্স্ট তোমরা পাথরটা মেপে নেবে, আর তারপর কীভাবে দেখে নেবে সেইটা এখন আমি বলে দিচ্ছি। আচ্ছা, এইখানে যে বড় ভাগটা দেখেছো, যে বড় যে ভাগটা, এই ডুমো যে পাথরগুলো বড়, সবচেয়ে তিনটে ভাগে ভাগ করলাম, সবচেয়ে বড় যে ভাগটা ডুমো যে পাথরটা, এইটা হলো 3/4 ডাউন পাথর। এইবার 3/4 ডাউন, এবার এটা মোটামুটি, আর যদি তুমি টেপে মাপতে চাও তাহলে মোটামুটি ওই ধরে নাও 25 mm কাছাকাছি হবে। চারি সাইড দিয়ে, এদিক দিয়েও 25 mm, ওদিক দিয়েও 25 mm, ওদিক দিয়েও 25 mm কাছাকাছি হবে, মানে 1 ইঞ্চির কাছাকাছি হবে পাথরটা। ঠিক আছে, বড় ডুমো যে পাথরটা পাথরের বিভাগের মধ্যে রয়েছে, সেটা হলো 3/4 ডাউন। আর তারপরে যে এই পাথরটা মাঝারি সাইজের পাথর, না ছোট না বড়, মাঝারি সাইজের, মোটামুটি টেপে যদি মাপতে যাই হয়তো 15 mm থেকে 20 mm এর মাঝে হবে পাথরগুলো। ঠিক আছে, এই পাথরটাকে বলা হয় 5/8 পাথর। কী পাথর? 5/8 পাথর। ঢালাইয়ের জন্য এইটাই সবচেয়ে উত্তম, এবং সমস্ত ইঞ্জিনিয়ার বা ইয়েরা সবাই 5/8 পাথরটাই আমাদের বলে। আমি দেখাচ্ছি, আরও দু একটা তুলে দেখাচ্ছি। এইটা হলো 5/8 পাথর। এবার এই 5/8টা কিন্তু আবার অ্যাকুরেট পাওয়া যায় না। ঠিক আছে, হয় এর ভেতরে কিছুটা 3/4 ডাউন মিশে থাকবে, অথবা কিছুটা হাফ ইঞ্চি মিশে থাকবে। অ্যাকুরেট 5/8 পাওয়া যায় না। ঠিক আছে, ওরা পাওয়া যায় না। এইবার যাই হোক ব্যাপার, তো এইটা হলো তোমার 5/8 পাথর, যেটা আমাদের দরকার। আর এইটা হলো হাফ ইঞ্চি পাথর। ঠিক আছে, এই পাথরটা দিয়ে আমরা মোটামুটি ওই ছোটো মেজে টাইপের ওই ইয়েগুলো করি। ঠিক আছে, এটা মোটামুটি টেপে বলতে গেলে ওই তোমার ওই 15 mm এর নিচে, 15 mm এর নিচে বা 12.5 mm এর নিচে যে পাথরটা হবে, সেটাই হলো তোমার হাফ ইঞ্চি পাথর। তাহলে এইটা হলো কুচো পাথর। মাঝেরটা হলো তোমার যেটা 15 mm এর চেয়ে বড়, 20 mm এর 15 থেকে 20 mm এর মধ্যে আছে যেটা, সেইটা হলো তোমার কি, সেটা হলো 5/8 পাথর। আর যেটা একদম বড় ডুমো সেইটা হলো তোমার 3/4 ডাউন। এই যেগুলো আমি তোলাম, এগুলো হাফ ইঞ্চি পাথর। ঠিক আছে, এইবার আমি এগুলো রেখে দিচ্ছি গাদাতে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। পাথর দেখে কী করে বুঝবো? সবার প্রথমেই যে পাথরের একটা গাদা থেকে পাথর তুলবো, তার ভিতরে যে বড় মোটা ডুমো নারকেল কুলের মতো সাইজের যে পাথরটা, সেইটা হলো তোমার 3/4 ডাউন পাথর। যে পাথরটা তোমার ওই ছোটো গোল কুলের মতো, সেটা হলো তোমার ওই 5/8 পাথর। আর গোল কুলটা খাবার পরে যে আটিটা পড়ে থাকলো, সেটা প্রায় হাফ ইঞ্চি পাথরের মতো। একদম সহজ ভাষায় ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। আর যখন এটা তোমার একটা জায়গায় বন্ড হবে, তখন ওই একটা 5/8 গেল, একটা 3/4 ডাউন গেল, তার ফাঁকটা যেটা রাখলো সেটা 5/8 পূর্ণ গেলো। তারপরে যে ফাঁকটা আছে সেটা ওই হাফ ইঞ্চি পাথরটা পূর্ণ গেলো। তারপরে যে ফাঁকটা থাকবে সেটা বালি পূর্ণ করবে, তারপরে সিমেন্ট দিয়ে আটকে থাকবে। এইভাবে হবে জিনিসটা। তো বোঝা গেল আশা করি। আমি খুব ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমাদের যখন পাথর কিনতে যাবো, সবার প্রথম লক্ষ্য হবে যে পাথরের গাদা থেকে নেবো, সেখানে যেন 5/8 পাথরের পরিমাণটা বেশি থাকে। দেখা গেল তোমার ওই 70% আছে 5/8 পাথর, 15% রয়েছে তোমার ওই 3/4 ডাউন, আর 15% রয়েছে তোমার ওই হাফ ইঞ্চি পাথর। এইরকম ধরনের একটা বিভাগটা নেবো আমরা। দেখা গেল ওই 10% 20% 5/8 আছে, আর বাকি সব তোমার ওই এইসব দিয়ে ভর্তি। ওরকম পাথর নেওয়া যাবে না, দেখে শুনে নিতে হবে। আর এই টোটাল এরিয়াটাতেই আমার পাথর ছিল, এখন আর এইটুকু পাথর রয়েছে। আবার আমাকে পাথর কিনতে হবে, আবার আমি দেখাবো পাথর কীভাবে কিনতে হয়। আর পাথর তোমার ওই লোডিংয়ের ব্যাপারটা বললাম, যে তোমার এমনি পরিমাণে একটুখানি কম আসবে, সেটা না মেপে নিতে হবে জিনিসটা। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে।